নীল আকাশের নিচে ওই পৃথিবী, পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে ওই পৃথিবী, পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি? এটা আমার মাসি শাশুড়ি অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী। তো আমরা সবাই মিলে একটু এনজয় করেছিলাম। ওনাদের ইচ্ছা ছিল না। তো যিনি আছেন ওই আমার ভাইজি, তো ওনার আবদারে, ভাইজির আবদারে এই আমাদের ছোট্ট প্রোগ্রামটা করা। সবাই মিলে একটু আনন্দ করলাম, হই হই করলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর তার সাথে আমাদের 180 মন্দিরটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখতে থাকো। এই তো জীবন, যাতনা যে দিকে যেতে চাইতাম, যারা চালাও ফোয়ারা, মুখের সঙ্গে খাওয়া দাওয়া তবু হয়ে ডুবে যায়। দেখে দেখো দেখো ছোট্ট ফুল লালু, কেন তোমার বয়স হলো আমার 19? যাবো বলে তো আসেনি আজকে। হবেই তো হবে সর্বনাশ, হোক না তবে নরক বাসী, হোক না তবে নরক পারে না। বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমি বিশ্বজিৎ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবার অবশ্যই করবে। তো আমি কি বলবো, কি করব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো বলো? তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। যা গরম পড়েছে, গরমের জন্য মানুষ মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার বৃষ্টি হচ্ছে, তাতেও বলছে প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি আর ভালো লাগছে না। তাহলে ঈশ্বর কোন দিকে যাবে, কি করবে? ঠিক না? গরমের দিনে তো গরম হবেই, গরমের দিনে গরম হবে, শীতের দিনে শীত হবে, তবেই তো ভালো লাগবে। তবে কি সব কিছুই আমাদের মেনে নিতে হবে, তাই তো? সব কিছু আমাদের মেনে নিতে হবে এবং সব কিছু আমাদের শরীরকে মানিয়ে নিতে হবে, তবেই তো সেটা ঠিক হবে। ইয়েস আর নো? তো ওর জন্য তো নাম হয়েছে আমাদের এই শরীরটার নাম কি? শরীরের নাম হয়েছে মহাশয়। মানে তুমি যা সইবে, যা তুমি সহাতে পারবে তাই সইবে। তাই তো আমাদের এই মানব দেহের নাম হয়েছে মহাশয়। যা সহাবে তাই সইবে। তো তোমরা সবাই কেমন আছো? সবাই আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজেকে ভালোবাসবে অবশ্যই। এটা কিন্তু আমি বারবার বলছি। দেখো, পৃথিবীতে আমরা কিন্তু কিছুই নিয়ে আসিনি। আমার কিন্তু কিছুই নেই,
একদম খালি হাতে এসেছিলাম, আবার খালি হাতে যেতে হবে। যা কিছু নিয়েছি এখান থেকেই নিয়েছি, যা কিছু রেখে যেতে হবে এখানেই রেখে যেতে হবে। এস আর নো? তো সেইভাবে আমাকে ব্যবহার করতে হবে যে পৃথিবীতে কিছুই আমার না, এইভাবে আমাকে ব্যবহার করতে হবে, এইভাবে আমাকে চলতে হবে যে পৃথিবীতে কিছুই আমার না, সব কিছু মালিকের, তাই তো? তো ঈশ্বরের স্মরণ কিন্তু অবশ্যই করতে হবে, সবাই করব, আমরাও করব, সবাই করব। তবে দেখবে একটা কথা বলি, তুমি যদি বাড়িতে যদি মন্দির স্থাপন করো, মন্দির, সেই মন্দিরটাকে তুমি স্থাপন করতে গেলে সেই মন্দিরটা তোমাকে ভালো করে রিপেয়ারিং করতে হবে। একটা বিগ্রহ তুমি যদি স্থাপন করো, মূর্তি, সেই মন্দিরটাকে তোমাকে ভালো করে রিপেয়ারিং করতে হবে, সুন্দর করে সাজাতে হবে, কিংবা নতুন করে করতে হবে। তারপরে তুমি ওই ভিতরে একটা বিগ্রহ, একটা ঠাকুরের মূর্তি স্থাপন করতে পারবে। কিন্তু ভাঙাচোরা মন্দিরটা আছে, সেখানে তুমি করতে পারবে? পারবে না। অতএব ঠিক তদ্রূপ তোমার এই দেহটাও, তোমার দেহটা অল্প বয়স থাকবে এবং প্রথম থেকেই তুমি ঈশ্বরের নাম, ঈশ্বরের গুণকীর্তন করতে পারবে, করা যাবে। কিন্তু যখন তোমার বয়স হয়ে যাবে তখন তুমি করতে পারবে না, তখন তোমার টাইম শেষ হয়ে যাবে, টাইম থাকবে না। ঠিক তো? ঠিক তদ্রূপ তোমরা আগে নিজেকে ভালোবাসো এবং ঈশ্বরকে স্মরণ করো, সব ভালো থাকবে। আমার কিন্তু কেউ নেই এই পৃথিবীতে। এসছি, দেখো পৃথিবীতে এসছি আমরা কী নিয়ে আর কোথায় যাব, কী নিয়ে এসছি আর কোথায় যাব, ঠিক না? এটা নিজেকে বুঝতে হবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এবং কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, আবার গঠনমূলক কমেন্ট করবে। সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এটা মানে কাজের মধ্যে থেকে আমি এই কথাগুলো বললাম, ভিডিওটা করলাম। কাজ করছি, কাজ করতে করতে একটু বসে রেস্ট নিচ্ছিলাম, তখন আমি ভিডিওটা করলাম। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে নেক্সটে তোমাদের জন্য আবার সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হতে পারি, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার কথাগুলো কেমন হলো, কোথায় ভুল ত্রুটি হলো, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।